পারু কি দেখতে পেল কে জানে। ও একবার এদিকে তাকালো, তারপর ধীরে ধীরে ঘরের ভেতর চলে গেল। দেবদাস সারা রাত ওখানেই দাঁড়িয়ে রইল। ভোর হওয়ার আগে ও হেঁটে স্টেশনের দিকে রওনা দিল। পেছন ফিরে আর তাকালো না, কারণ ও জানে এবার ফিরে তাকালেও আর যেতে পারবে না। কলকাতায় ফিরে দেবদাস বদলে গেল। বন্ধুদের সাথে আড্ডা, নেশা সবকিছুর মধ্যে ডুবে যেতে চাইলো, যাতে পারুর মুখটা ভুলে যেতে পারে। কিন্তু ভুলা কি যায়? একদিন রাতে বন্ধুরা দেবদাসকে জোর করে নিয়ে গেল একটা নগরে। সেখানে আলো ঝলমল, বাজনা বাজছে, আর মাঝখানে এক মেয়ে নাচছে। মেয়েটার নাম চন্দ্রমুখী। পেশায় সে বাইজি, কিন্তু চোখ দুটোতে কেমন যেন মায়া। চন্দ্রমুখী প্রথম দেখাতে দেবদাসকে দেখে চুপ হয়ে গেল। বাকি সবাই টাকা ছুটছে, কিন্তু দেবদাস চুপচাপ বসে মদ খাচ্ছে। নাচ শেষে চন্দ্রমুখী দেবদাসের কাছে এলো। বাবু, আপনি এত দুঃখী কেন? দেবদাস হাসলো। তোমার কি দরকার আমার দুঃখে? চন্দ্রমুখী বলল, দুঃখী মানুষকে দেখলে আমার মায়া হয়, আপনি রোজ আসবেন। দেবদাস কিছু বলল না। পরের দিন আবার গেল, তারপরের দিনও। ধীরে ধীরে চন্দ্রমুখী দেবদাসের সব দুঃখের কথা শুনতো। দেবদাসও পারুর গল্প বলতো। চন্দ্রমুখী কাঁদতো আর বলতো, আপনি ওকে ভুলতে পারবেন না বাবু। একদিন দেবদাস মাতাল হয়ে চন্দ্রমুখীকে বলল, তুমি পারুর মতো না, তবুও তোমার কাছে আসলে শান্তি লাগে। চন্দ্রমুখী চুপ করে দেবদাসের মাথাটা নিজের কোলের উপর রাখলো। বলল, আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো বাবু। কিন্তু দেবদাসের মন অরমন্ত পড়ে আছে গায়ে সেই পুকুর পাড়ে। চন্দ্রমুখী কি পারবে দেবদাসকে নতুন করে বাঁচতে শেখাতে, নাকি দেবদাস শুধু ধ্বংসের দিকেই যাবে? চন্দ্রমুখী সব শোনে। একদিন ও দেবদাসের হাত ধরে বলল, বাবু এবার থামুন, আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। দেবদাস হাসলো। শেষ? আমি তো সেই দিনই শেষ হয়ে গেছি যেদিন পারুকে মুখ ফুটে কিছু বলতে পারিনি। তারপর ও একটা চিঠি লিখলো। কাকে? পারুকে। চিঠিতে লিখলো, পারু, আমি মরে যাচ্ছি। মরার আগে তোকে শেষবারের মতো একবার দেখতে চাই। তুই যদি একবার আমার সামনে এসে দাঁড়াস, আমি শান্তিতে মরতে পারবো। চিঠিটা পাঠিয়ে দিল গায়ে। তারপর নিজে স্টেশনে গিয়ে ট্রেন ধরলো। গন্তব্য সেই পুকুর পাড়। চন্দ্রমুখী ওকে আটকাতে চাইলো,